চেঙ্গিস 2 কবে আসবে, তুফান 2 কবে আসবে, খাদান 2 কবে আসবে? তো ৩ টে মুভি বিগ আপডেট নিয়ে হাজির হয়েছে এবং ৩ টে মুভির বিগ আপডেট নিয়ে তোমাদের সাথে রয়েছি আমি আরিফুল ইসলাম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চেঙ্গিস 2 কবে আসবে, খাদান 2 কবে আসবে, তুফান 2 কবে আসবে, সেই ৩ টে বিগ আপডেট নিয়ে হাজির হয়েছি। দেখো, চেঙ্গিস মুভিটি এটি আমাদের টলিউড বস অন্যতম সুপারস্টার জিদ্দা। তো তিনি চেঙ্গিস মুভি দিয়ে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল এক নতুন স্থান ধরে রেখেছেন এবং চেঙ্গিস মুভি দিয়ে কিন্তু পুরো বাংলা ইন্ডাস্ট্রি তাক লাগিয়ে দিয়েছেন এবং ছিটকে রেখে দিয়েছেন। তো এই চেঙ্গিস মুভি দিয়ে তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে যেভাবে পারফরমেন্স করেছেন, তিনি চেঙ্গিস মুভি দিয়ে কিন্তু বলিউডের সাথে কিন্তু সালমান খানের সাথে টক্কর দিয়েছেন এবং সালমান খানের সাথে কিন্তু টক্করে সেনা দিয়ে কিন্তু পুরো ভাজিয়ে দিয়েছেন এবং ছিটকে রেখে দিয়েছেন এবং সালমান খানকেও কিন্তু হারিয়ে দিয়েছেন। তো এই চেঙ্গিস মুভিটি কিন্তু পুরো টলিউড ইন্ডাস্ট্রি এবং বলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু পুরো জায়গা দখল করে রেখেছেন এবং জায়গা দখলে রেখেছেন। তো আজ বলিউড অন্যতম সুপারস্টার ভাইজান, সেটা হচ্ছে তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে বলিউডের অন্যতম সুপারস্টার এবং বলিউডের অন্যতম ভাইজান, সেটা হচ্ছে তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে সালমান খান। তো সালমান খানের মুভি তোমরা সকলেই দেখেছো এবং মুভিগুলো কিন্তু ভালো ব্যাপক সাড়া ফেলেছে। তো তার সাথে কিন্তু আমাদের টলিউড বস সুপারস্টার জিদ্দা কিন্তু টক্কর দিয়েছেন। তো সেখানে কিন্তু বাজিমাত করেছেন এবং সেখানে কিন্তু এই চেঙ্গিস মুভিটি ভালো ব্যবসা করতে সক্ষম হয়েছে। তো মোটামুটি কিন্তু 15 কোটি টাকার কিন্তু কাছাকাছি কিন্তু ছুঁই হয়েছে এবং দেখিয়ে দিয়েছেন। তো চেঙ্গিসের মুভি গান যেভাবে বিজনেস করেছে, চেঙ্গিস মুভির গান গুলো কিন্তু যেভাবে বিজনেস করেছে তার সাথে কিন্তু ভক্তরা যারা আছে, ফ্যান্সরা যারা আছে, তারা কিন্তু অনেক খুশি হয়েছে যে এরকম বাংলা ইন্ডাস্ট্রি হতে বাংলাতে চেঙ্গিস মুভি রিলিজ দিয়েছেন এবং হিন্দি মিলিয়ে বলিউডে চেঙ্গিস মুভি রিলিজ দিয়েছেন। তো দুটো ভার্সন কিন্তু রিলিজ দিয়েছেন তো একই দিনে। তো ঈদ উপলক্ষে কিন্তু চেঙ্গিস মুভিটি কিন্তু রিলিজ দিয়েছেন। তো চেঙ্গিস মুভিটি কিন্তু দুর্দান্ত কামব্যাক করেছেন এবং সবার সাথে কিন্তু টক্করে কিন্তু জিতেছেন। তো এটা টলিউডের বস, তো তিনি জানেন যে কি ধরনের মুভি তৈরি করতে হবে, কি ধরনের মুভি দর্শকরা উপভোগ করবে এবং কি ধরনের মুভি হলে রিলিজ দিলে দর্শকরা ভালোভাবে রেসপন্স দিবে। তো এটা টলিউড বস জানে। তো চেঙ্গিস তো সুপার ডুপার হিট হয়েছে, ব্লকবাস্টার ছাই করে দিয়েছেন এবং চেঙ্গিস মুভির গানগুলো কিন্তু ভালো দুর্দান্ত কামব্যাক করেছেন এবং চেঙ্গিস মুভি কিন্তু ভালো রিভিউ দিয়েছে দর্শকরা এবং ফ্যান্সরা। তো এই চেঙ্গিস মুভি সুপার ডুপার হিট হওয়ার পর দর্শকরা পছন্দ করার পর কিন্তু একই কথা শোনা যাচ্ছে যে চেঙ্গিস 2 কবে আসবে। তো দর্শকরা এবং ফ্যান্সরা কিন্তু চেঙ্গিস 2 চাচ্ছে। তো সুভাষটা জিদ্দা বলেছেন যে চেঙ্গিস 2 আমরা নিয়ে আসবো। তো গল্প লেখালেখি শুরু হবে এবং খুব ভালো গল্প পেলে আমরা চেঙ্গিস 2 নিয়ে আসবে। তো এটা কিন্তু সুভাষটা জিদ্দার কাছে শুনেছি এবং নিরাজ পান্ডে যে কিনা মুভিটা পুরো পরিচালনা এবং পুরো রাইটার হিসেবে কাজ করেছেন, তো তিনিও কিন্তু বলে দিয়েছিলেন যে চেঙ্গিস 2 আসবে, ভক্তরা চাইছে এবং ফ্যান্সরা চাইছে। তো এটার পর থেকে কিন্তু সবার মুখে একটা কথা যে চেঙ্গিস 2 আসবে, যেখানে টলিউড বস সুভাষটা জিদ্দা বলেছেন এবং টলিউড বস সুভাষটা জিদ্দা জানিয়ে দিয়েছেন। তো মোটামুটি কিন্তু ভালো বিজনেস করেছে। তো আমরাও কিন্তু চেঙ্গিস 2 এখনো চাইছি। তো সুভাষটা জিদ্দাও কিন্তু বলেছিলেন চেঙ্গিস 2 মুভি আসবে এবং চেঙ্গিস 2 মুভি ভালো বিজনেস করবে এবং চেঙ্গিস 2 ভালো পথ চলা শুরু করবে। তো এটা কিন্তু আমরা সকলে দেখেছি। তো এখন পর্যন্ত আমরা 2024 সালেও কোনো চেঙ্গিস 2 পাইনি এবং 2025 সালেও চেঙ্গিস 2 পাইনি। তো এখন 2026 সাল, তো এখনো কোনো চেঙ্গিস 2 মুভি আসেনি বা কোনো আপডেট আসেনি। তো এটা কিন্তু সুভাষটা জিদ্দার অফিসিয়াল ভাবে কিন্তু আমরা পাচ্ছি না। তো চেঙ্গিস 2 আসবে যেহেতু তিনি বলেছেন এবং সুভাষটা জিদ্দার একটা কথা হচ্ছে যে আমরা সুভাষটা জিদ্দার কাছ থেকে যেসব মুভি পাই, চ্যাপ্টার 1 সেগুলো বিজনেস করে, তারপর থেকে কিন্তু চ্যাপ্টার 2 পাই না। যেমনটা বস মুভি করেছেন এবং বস 2 করেছেন, সেগুলো কিন্তু ভালো বিজনেস করেছেন। তো সুভাষটা জিদ্দাও কিন্তু বলেছিলেন যে বস 3 আসবে। তো তিনি কিন্তু কথা রেখেছেন। তো সুভাষটা জিদ্দা কিন্তু তিনি খুব ভালোভাবে কিন্তু কথা রেখেছেন এবং তিনি কিন্তু কথা দিয়েছিলেন যে বস 3 আসবে। তো আমরা তো দেখেছি যে বস 2 কিভাবে বিজনেস করেছে এবং বস 1
সেটাও কিন্তু কিভাবে বিজনেস করেছে সেটা কিন্তু আমরা দেখেছি। তো বস 3 ও খুব তাড়াতাড়ি আসবে এবং এর মতো কোনো আপডেট নেই। তো কিছুদিন আগে গুঞ্জন শোনা গিয়েছিলেন যে সুপারস্টার জিদ্দা বস 3 এর জন্য কিছু স্ক্রিপ্ট লিখেছেন এবং সেই স্ক্রিপ্টগুলো তিনি স্থগিত করেছেন এবং পরের স্ক্রিপ্টগুলো লিখবেন, যা কিন্তু ভালো লাগছে না। এটার জন্য কিন্তু তিনি বস 3 মুভিতে কোনো এই মুহূর্তে আপডেট দিচ্ছেন এবং বস 3 নিয়ে কিন্তু এই মুহূর্তে কোনো লেখালেখি করেনি। তো বস 3 আসবে এবং অফিসিয়াল ভাবে তিনি আপডেট জানিয়ে দিবে এটা বলেছেন। তো চেঙ্গিস 2 তো আসবে। তো এটা আর কিছুদিন লেট হলেও এবং আর কিছুদিন সময় নিয়ে কিন্তু চেঙ্গিস 2 করবে। তো আমরা তো সকলে দেখেছি যে বস মুভি এবং চেঙ্গিস মুভি এবং বস 2 মুভি যেভাবে বিজনেস করেছে। তো এটা তো আমরা সকলেই দেখেছি। তো এখন চেঙ্গিস 2 মুভি আসবে এবং চেঙ্গিস 2 মুভি ভালো বিজনেস করবে এবং সেটাই এখন আশা। তো তোমরা তো অলরেডি চেঙ্গিস 2 মুভির আপডেট পেয়ে গেলে যে চেঙ্গিস 2 মুভি কবে আসবে। তো এখন পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট আমরা পাইনি বা এখনো কোনো অফিসিয়াল চেঙ্গিস 2 মুভির কোনো ঘোষণাও দিচ্ছে না সুপারস্টার জিদ্দা এবং তিনি বলেছেন যে চেঙ্গিস 2 মুভি আসবে এবং চেঙ্গিস 2 মুভির গল্প আমরা খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হব। তো এইসব ভুলভাল আপডেট থেকে সবাই দূরে থেকো। তো টলিউড বস যেমন আপডেট দিবে না এবং তো আমরাও তোমাদেরকে আপডেট দিতে পারবো না এবং সেই আপডেট গুলো কিন্তু তোমাদেরকে জানাতে পারবো না। তো এখন সুপারস্টার শাকিব খানের তুফান 2 নিয়ে কিছু আপডেট জানাবো। দেখো 2027 সালে কিন্তু তুফান 2 আসবে, এটা কিন্তু রায়ান রাফি নিজেও বলেছেন এবং শাকিব খানকে নিয়ে কিন্তু তিনি কিছু আপডেটও জানিয়ে দিয়েছেন এবং ফটো শেয়ারও করেছেন। আমরা তো সকলে দেখেছি যে তুফান মুভিটা সেটা চ্যাপ্টার 1 সেটা কিরকম বিজনেস করেছে এবং তুফান মুভিটা যেভাবে পারফরমেন্স করেছে, তুফানের গানগুলো যেভাবে পারফরমেন্স করেছে সেই অনুযায়ী কিন্তু তুফান 2 চ্যাপ্টার বানাবেন রায়হান রাফি। তো এটার গল্পও কিন্তু তিনি রেখে দিয়েছেন এবং গল্প কিন্তু খুব ভালোভাবে কিন্তু যত্নশীল করে কিন্তু তিনি তৈরি করেছেন এবং লিখেছেন। তো সেই তুফান 2 মুভির কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন যে 2026 সালে আসবে। তো সেটা কিন্তু এবছরে আসছে না, অর্থাৎ এবছরে কিন্তু তুফান 2 আমরা পাইনি। কেন? কারণ শাকিব খান যে ব্যস্ততার মাঝে যে কয়টা মুভি রিলিজ দিয়েছে এবং যে কয়টা মুভিতে অভিনয় করেছে, তো এটার জন্য কিন্তু সুপারস্টার শাকিব খান কিন্তু তুফান 2 মুভিটা তৈরি করতে পারছেন এবং ব্যর্থ হচ্ছে। তো গল্প, স্ক্রিপ্ট সবকিছু কিন্তু ঠিকঠাক আছে এবং সবকিছু কিন্তু রেডি। তো রায়ান রাফি কিন্তু কিছুদিন আগে একটি ফটোতে বলেছেন এবং ফটোতে লিখে শেয়ার করেছেন যে তুফান 2 মুভি খুব তাড়াতাড়ি আসছে এবং কামিং সুন। তো এটা কিন্তু রায়ান রাফি তিনি বলেছেন এবং তিনি বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে তুফান 2 মুভিটা এই মুহূর্তে আসলে সুপার ডুপার হিট হবে এবং ভালো ব্যবসা করতে পারবে এবং সুপার ডুপার ব্লকবাস্টার হবে। তো এটা কিন্তু রায়ান রাফি নিজেও বলেছেন। তো তুফান 2 তিনি বলেছেন 2027 সালে আসবেন এবং হতে পারে রোজা ঈদে আসতে পারে এবং হতে পারে কুরবানি ঈদে আসতে পারে। তো এটা কিন্তু তিনি এখনো কনফার্ম বলেন এবং জানিয়ে দিয়েছেন যে 2027 সালে তুফান 2 আসবে এবং 2027 সালেই সুপারস্টার শাকিব খানকে নিয়ে তুফান 2 বানাবো। তো এটা কিন্তু রায়ান রাফি নিজে জানিয়ে দিয়েছেন। তো অলরেডি কিন্তু তোমরাও আপডেট পেয়ে গেলে যে তুফান 2 মুভি কবে আসছে। 2027 সালে কিন্তু শাকিব খানের, মেগাস্টার শাকিব খানের তুফান 2 মুভি কিন্তু আসতে যাচ্ছে। তো অলরেডি কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি এই তুফান 2 মুভি নিয়ে আপডেট পেয়ে যাবে। তো এখন সুপারস্টার দেবের খাদান 2 মুভি। তো খাদান তো তোমরা সকলেই জানো দেবের ফার্স্ট মুভি হচ্ছে অ্যাকশন সিনেমা এবং কমার্শিয়াল মুভি হচ্ছে খাদান মুভি। তো খাদান মুভিটা তো ব্যাপকভাবে পুজোয় রিলিজ দিয়েছিলেন এবং পুজোতে ভালোবাসা দিয়ে কিন্তু ভরে দিয়েছিলেন এবং তুফানের পর থেকে কিন্তু খাদান মুভিটা এসেছে বাংলা ইন্ডাস্ট্রিতে। তো খাদান মুভিটাও কিন্তু ভালো একটা বিজনেস করতে সক্ষম হয়েছিল এবং খাদান মুভিটা কিন্তু তারপর থেকে কিন্তু খাদানের গানগুলো কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে এবং গানগুলো কিন্তু জমিয়ে বিজনেস করেছে। খাদান মুভিটা কিন্তু ভালোভাবে কিন্তু রেটিং কাঁপিয়ে দিয়েছেন। তো মোটামুটি কিন্তু বক্স অফিস কিন্তু ভালো একটা রেটিং কাঁপানোর কিন্তু ক্ষমতা ধরে রেখেছেন এই সুভাষটা দেবের এই খাদান মুভি। তো তারপরে কিন্তু সুভাষটা দেবেও জানিয়ে দিয়েছেন যে খাদান মুভি হলে চলছে। আমরা কিন্তু বলেছিলাম যে খাদান মুভি যদি হলে চলে, ভালো বিজনেস করে, দর্শকরা যদি ভালো চাহিদা মতো হলে চায়, তাহলে খাদান 2 নিয়ে আসবো এবং খাদান 2 নির্মাণ করব। তো এটা কিন্তু সুভাষটা দেবেও জানিয়ে দিয়েছেন। তো খাদান 2 নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেট নেই এবং এখনো কোনো মুভির ঘোষণা নেই। তো খাদান 2 সম্ভবত 2027 সালে আসার বড় প্ল্যান করছি, যেহেতু খাদান 2 একটি বড় বিগ বাজেটের লেভেলে মুভি হতে যাচ্ছে। তো খাদান 2 2027 সালে কিন্তু আসা বড় পরিকল্পনা করবে এবং বড় প্ল্যান করছে। তো সুভাষটা দেবের এই খাদান 2 মুভির একটা পূজাতে রিলিজ দিবে, কারণ
তিনি যেটা চেয়েছেন যে খাদান মুভি ভালো বিজনেস করবে, খাদান মুভি সেরাটা দিবে। তো তারপর থেকে কিন্তু খাদান 2 তিনি বড় বিগ স্কেল করে কিন্তু নির্মাণ করবে, যেটা কিন্তু খাদানের থেকে বড় পাওয়ারফুল হবে। খাদান 2 এবং খাদানের থেকে বড় বাজেট নিয়ে কিন্তু খাদান 2 মুভি নির্মাণ করবে। তো এটা কিন্তু ফাইনালি কিন্তু সুভাষটা দেব জানিয়ে দিয়েছেন। তো খাদান 2 আসবে সম্ভবত 2027 সালে। তো এটা যেহেতু সুভাষটা দেব এই মুহূর্তে কোনো আপডেট দেয়নি এবং কোনো আপডেটও জানায়নি, কারণ তিনি এখন ব্যস্ত আছেন ডিসু 7 নিয়ে, যেটা শুভশ্রী গাঙ্গুলি এবং সুভাষটা দেব অভিনীত এবং অনির্বাণ চ্যাটার্জি তাকে নিয়ে কিন্তু এই মুভিটা তৈরি করা হচ্ছে। তো এটার জন্য কিন্তু ব্যস্ত আছেন। তো তিনি খুব ভালোভাবে কিন্তু 2027 সালে কিন্তু খাদান 2 নির্মাণ করার পরিকল্পনা করবেন। তো অলরেডি তোমরা খাদান 2 এবং তুফান 2, চেঙ্গিস 2, বস 3 এর আপডেট পেয়ে গেলে, তো এটি কিন্তু বিগ লেভেলে নিয়ে কিন্তু সব থেকে বড় বাজেটের মুভি হতে যাচ্ছে। তো এই 3টে মুভি কিন্তু বিগ স্কেলে নিয়ে কিন্তু ফিরবেন এই 3 সুপারস্টার। তো যারা তোমরা সুপারস্টার জিদ্দার অপেক্ষায় ছিলে যে খাদানের মতো মুভি এবং চেঙ্গিজের মতো মুভি, তুফানের মতো মুভি আবার কবে রিলিজ হবে, তো অলরেডি এই ভিডিওতে তোমরা আপডেট পেয়ে গেলে যে চেঙ্গিস 2 মুভি কবে আসবে এবং বস 3 মুভি কবে আসবে। তো চেঙ্গিস 2 গল্প অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং বস 3 মুভির গল্প সুভাষটা জিদ্দা অনেক আগে লেখা শুরু করে দিয়েছেন এবং কিছু স্কেপ তার ভালো লেগেছে, সেটা স্থগিত আছে, এবং বস 3 কিছু গল্প ভালো লাগেনি, এটার জন্য তিনি এই মুহূর্তে বস 3 কোনো হাত দিচ্ছেন এবং বস 3 গল্প চলমান আছে। তো ভালো স্কেপ পেলে তিনি বস 3 গল্প নিয়ে হাজির হবেন। তো অলরেডি তোমরা এই 3টে মুভির আপডেট পেয়ে গেলে সুভাষ শাহিব খানের তুফান 2 মুভি এটা 2027 সালে আসবে কনফার্ম, এবং খাদান 2 এটা 2027 সালে আসার বড় পরিকল্পনা করছে সুভাষটা দেব। তো যারা সুভাষটা জিদ্দাকে ভালোবাসো, সুভাষটা দেবদাকে ভালোবাসো, সুভাষটা শাহিব খানকে ভালোবাসো, তো অলরেডি তোমরা তাদের আপডেট পেয়ে গেলে তো তোমরা একটু ধৈর্য ধরে বসে থাকো এবং নতুন কিছু পেলে, নতুন আপডেট পেলে তোমাদেরকে নিয়ে সাথে হাজির হব। তো এতে ঢুকে বলার, ভিডিওটি শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।